হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ফ্রিল্যান্সার ইউডিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করবেন এই কারণে ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলটি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে থাকে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমি আপনাদের আজকের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এই পিএসএ অ্যাডোবি ফটোশপ পিএসএ আপনাদের কাজটি দেখিয়ে দেব। তো বন্ধুরা, অ্যাডোবি ফটোশপের মধ্যে আমরা যে টুলসটি নিয়ে কথা বলবো সেই টুলসটির নাম হচ্ছে, দেখেন এখানে আমরা লেসো টুলস গত ক্লাসে দেখিয়েছি। যারা আমার ৪র্থ নাম্বার ক্লাসটি দেখেনি দেখে আসবেন। আমি আজকে যে ক্লাসটি দেব সেটি হচ্ছে আপনাদের ৫ম ক্লাস। বন্ধুরা, আমরা এই যে পলিজনাল লেসো টুলসের কাজটা আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, লেটস গো, আমরা দেখি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। বন্ধুরা, আমার এরকম একটা ছবি, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমি আর একটা ছবি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার একটা ছবি নিয়ে নিচ্ছি। আমার এরকম একটা ছবি, আমার মেয়ের ছবি আছে, এই মেয়ের ছবি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই ছবিটি ব্যাকগ্রাউন্ড করতে চাই। আমি এটা করলাম না, কারণ হচ্ছে যে আমার এই ছবিতে করলাম না। আমি আপনাদের এইটা ক্লাস আমাদের 6ষ্ঠ ক্লাসে দেখিয়ে দেব কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো বন্ধুরা, আমি আমার এই ছবিটাতে আমি ব্যাকগ্রাউন্ড দেখাবো। তো দেখি বন্ধুরা, এইভাবে এই ছবিটি ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমাদের যে টুলসটি নিয়ে আমরা কাজ করব সেই টুলসটি হচ্ছে এই পলিজনাল টুলস। দেখেন বন্ধুরা, পলিজনাল টুলস এবং ম্যাগনেটিক টুলসটে আমরা কাজ দেখাবো, এবং এই দুটো কাজ দেখাবো। আমি লেসো টুলসের কাজ দেখিয়েছি। যারা দেখেননি লেসো টুলসের কাজ, ভিডিওর আই বাটন ক্লিক করে ৪র্থ নম্বর ক্লাস দেখে আসুন। তো বন্ধুরা, আমি পলিজনাল টুলস দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি দেখিয়ে দেবো। তার আগে আমি বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জুম করতে হয় এবং জুম আউট করতে হয়। যখন আমরা জুম করতে চাবো ছবিটি, তখন কন্ট্রোল+ চেপে ধরে আমরা জুম করতে পারবো। যখন জুম আউট করতে চাচ্ছি, কন্ট্রোল- ধরে জুম আউট করে নেব। বন্ধুরা দেখি, বন্ধুরা আমরা তাহলে জুমটা দেখি, আমরা বুঝতে পারলাম কিভাবে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে এটাকে জুম করে করতে পারবো, আর কন্ট্রোল- চাপলে জুম আউট হবে। বন্ধুরা, আর একটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমরা স্পেস চাপবো, দেখেন বন্ধুরা, আমার যখন এইটা হাতে পড়ে নিতে হবে, অর্থাৎ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। বন্ধুরা, তো দেখি বন্ধুরা, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি আরও জুম করে নেব এটা, এবং যত জুম করে নেব তত কাজের জন্য সুবিধা। আমি এই টুলসটাকে সিলেক্ট করে নেব। আমরা লেফট কি চেপে ধরলে তখন এই 3টে টুলসই আমার এখানে চলে আসবে। আমি এই টুলসটা নিয়ে নিচ্ছি। তো আমি এভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। বন্ধুরা, আমরা সুন্দর করে এই পিকচারের পাশ দিয়ে আমরা চলে যাব। বন্ধুরা, এইভাবে পুরো ছবিটি আমরা আমরা যে সুতোর মতো দেখা যাচ্ছে বন্ধুরা, এইভাবে আমরা পুরো ছবিটাকে সিলেক্ট করে নেব। তবে বন্ধুরা, আমি বলে নিচ্ছি আপনাদের কিছু বিষয়, আমি এটার কাজও করব এবং আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক ফ্রিল্যান্সার কিন্তু প্রতি মাসে 500 থেকে 1000 টাকা ইনকাম করে থাকে, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তাহলে বুঝতে হবে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক ক্লায়েন্টকে কাজ পেমেন্ট দিতে পারবো বা কাজ ডেলিভারি করতে পারবো। তো বন্ধুরা, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভটি আপনি ভালো করে শিখবেন, শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রতিটি ক্লাস একটা ইম্পর্টেন্ট ক্লাস। যারা প্রথম ক্লাসগুলো দেখেননি, আমরা প্রথম ক্লাস আমি আপলোড করেছি, এবং এইভাবে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমান্বয়ে এখানে অ্যাডোবি ফটোশপের পিএসের সব ধরনের ক্লাসগুলো আমি দিয়ে দিব। এই জন্যই দিয়ে দেবো বন্ধুরা, আমি নিজেও এরকম পরিস্থিতি থেকে কখনো কোথাও কাজ শিখতে পারিনি বন্ধুরা, দেখা যাচ্ছে, বা ধারাবাহিকভাবে কোনো ক্লাস পাইনি, বা দেখা যাচ্ছে ইউটিউব দেখছি। আসলে বন্ধুরা, ইউটিউবে তো ওইভাবে ক্লাসগুলো পাওয়া যায় না, ধারাবাহিকতা দেখা যাচ্ছে, দেখাচ্ছে একটা, কাজ হচ্ছে আর একটা। তো এরকমভাবে বন্ধুরা, এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোতে আমি অনেক দেখেছি যে ক্লিক করি, আমাদের থাম্বনেলে একটা আছে, কাজ দেখাচ্ছে আর একটা। তো এইরকমভাবে বন্ধুরা দেখা যাচ্ছে যে সার্চ করে কোনো একটা ভালো কিছু পাওয়া যায় না, বা এরকম সার্চ করার অভিজ্ঞতাটাও কম।
বা আমরা সার্চ করে ভালো কিছু যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তো এরকম বিষয় বন্ধুরা আমার যে চ্যানেলটি ফ্রিল্যান্সার ইউডিসি ইমাদপুর চ্যানেলটি আপনাদের A to Z আপনার কাজগুলো দেখিয়ে থাকি। অর্থাৎ এই ফ্রিল্যান্সার ইউডিসি চ্যানেলটি আমি এভাবেই করতেছি, যারা হয়তো বা অর্থের অভাবে বন্ধুরা কাজ শিখতে পায় না, দেখা যাচ্ছে যে সময়ের অভাবে কাজ শিখতে পায় না, অনেক গরিব ঘরের সন্তান আছে, তারা দেখা যাচ্ছে যে একটু কাজ শিখবে, তারা হয়তো বা দেখা যাচ্ছে এই কোর্সটি ন্যূনতম 15 থেকে 20,000 টাকা শহরগুলোতে শিখিয়ে থাকে। বিভিন্ন জেলা শহর বা সিটিগুলোতে দেখা যায় যে এত টাকা পেমেন্ট দিয়ে এই কোর্সগুলো শিখতে হয়। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের একটা মোবাইলের মাধ্যমে এই ঘরে বসে থেকে এই কোর্সটি A to Z পান, তাহলে বন্ধুরা কি একটা সহজ বিষয় না? তো বন্ধুরা আমি এই উদ্দেশ্য নিয়ে আপনাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, যেন আপনারা ঘরে বসে থেকে শিখতে পারেন। এবং দিন দিন যেভাবে শিক্ষিতর সংখ্যা বাড়ছে বা আমরা চাকরি পাচ্ছি না, চাকরিটাও সো টাফ হয়ে গেছে, এর উদ্দেশ্য হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করে তারা একটা ভালো ইনকাম করে। যেমন বন্ধুরা আমি করতেছি, যাই হোক একটু ছোটোখাটো ভাবে করতেছি আর্নিং, যাই হোক আমার একটা মনে হচ্ছে যে না আমিও একজন বেকার মানুষ, আমি এই ফ্রিল্যান্সিং করে কোনো মতো ভাবেই চলতেছি। তবে আশা করা যায় বন্ধুরা আমার একটা ভালো জায়গা চলে আসবে। তো ইনশাআল্লাহ চলে এসেছে। আমি মোটামুটি এখন একটু সলভেন্সি বা আমি মোটামুটি ভালো ইনকাম করি। আমি মনে করি বন্ধুরা আপনারা এই কাজগুলো শেখেন, আপনারাও ইনকাম করতে পারবেন। আসলে বন্ধুরা আমার প্রতিটি কথা আপনাদের বাস্তবমুখী কাজের জন্য উপযোগী হবে, কারণ আমি এরকম বাস্তবমুখী কাজ করে সংগ্রাম করে আমি কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে চলে এসেছি, এরকম একটা জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা আপনাদের জন্য খুবই উপকৃত হবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এর জন্যই করবেন বন্ধুরা, কারণ হচ্ছে যে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা দেখেন এরকমভাবে আমি চারপাশে রাউন্ড করার পর এইখানে আমি ছেড়ে দিলে যদি না আসে বা এরকম সিলেক্ট না হয় তখন কন্ট্রোল ইন্টার দিলেও চলে আসবে। বন্ধুরা আমি এটা একটু জুম আউট করে নিচ্ছি। কন্ট্রোল কীভাবে জুম আউট করবো, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নেব। তো বন্ধুরা আমি এখন একটা আর্ট বোর্ড নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা আপনাদের এই কাজটি আমি বিভিন্নভাবে আপনাদের দেখিয়ে দেব যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কয়ভাবে আমরা কি ছবির চারপাশে এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা আমি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। দেখেন আমি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং আমি এটা এই যে ইউএস পেপারসে ক্লিক করলাম, লেটার পেপার নিলাম। আমি একটা লেটার পেপার নিয়েই কাজ করতেছি। তো দেখি বন্ধুরা আমার লেটার পেপারটা যে এসে গেছে, আমি এবারকার দেখবো যে কিভাবে এইটাকে আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে নিয়ে আসতে পারি। তার আগে কিছু বিষয় আপনাদের কাজ দেখিয়ে দিই বন্ধুরা। আমি আপনাদের দেখিয়ে দেব, যেমন আমি যদি এই সিলেকশন টুলসটার কাজ দেখিয়েছি, আমি যদি এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, আমি একটু অন্য ধরনের একটু ব্যাকগ্রাউন্ড নেব। এটা একটা সিলেক্ট করবো বন্ধুরা। আমি এখানে ক্লিক করার পর আমি একটা কালার দিয়ে দেবো। দেখেন বন্ধুরা আপনাদের কিন্তু এই বিষয়ে আমি দেখিয়ে দিয়েছি। দেখি বন্ধুরা এই এখানে ক্লিক করে আমি এবং এটাতে একটা কালার নিয়ে নিচ্ছি, অর্থাৎ দুই ধরনের কালার নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি এখানে দেখেন এই জায়গায় দুইটা বিষয়। দেখেন বন্ধুরা একটা বিষয় হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে সেট দ্য ফরগ্রাউন্ড কালার। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যখন সিলেক্ট করব কন্ট্রোল ব্যাক স্পেস চাপবো বন্ধুরা, তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটি হবে। আবার যদি কন্ট্রোল অল্টার চেপে ব্যাক স্পেস চাপি তখন হবে ফরগ্রাউন্ড কালার। তো কন্ট্রোল চেপে আমি ব্যাক স্পেস চাপলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল বন্ধুরা। এখন যদি বন্ধুরা আমি আমার এই ছবিটিকে আমি এখানে থেকে মুভ টুলস সিলেক্ট করব। আমি কিন্তু এই রেক্ট্যাঙ্গুলার্স মার্কিউ টুলস এবং মুভ টুলসের ক্লাসগুলো দেখিয়েছি। তো এই ক্লাসগুলো কীভাবে করতে হয় বা কীভাবে এই টুলসের ব্যবহারগুলো করতে হয় আমি কিন্তু আপনাদের বলিয়েছি। তো বন্ধুরা আমি যদি এইটাকে মুভ টুলস ক্লিক করে এটাকে সিলেক্ট করে ধরে আমার এইখানে নিয়ে আসি, দেখেন বন্ধুরা তখন কিন্তু আমার এই জায়গায় আমার এই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে আসছে। দেখেন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আর একটি বিষয় বন্ধুরা আমি কিন্তু আপনাদের এটি দেখিয়ে দিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন বন্ধুরা অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো
তো বন্ধুরা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আমি এটা সেভে রাখতেছি বন্ধুরা, আমি সেভ করে রাখবো। আমি সেভ করি কিভাবে, ডান বাটনে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর আমি কোথায় সেভ রাখবো সেই জায়গাটাতে ক্লিক করব। আমি আমার একটা ফাইলে সেভ করব, কোন ফাইলে সেভ রাখবো সেই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো এইভাবে আমি আমার এই ছবিটা এইখানে সেভ করে রাখতেছি, মাই সন ফটোস। তো এইভাবে কিন্তু আমি এটাকে সেভ দিতে পারি বন্ধুরা। আমি কিন্তু এটা সেভ দিলে আমি কি ফরম্যাটে সেভ দেবো সেই ফরম্যাটটি এখানে হয়ে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেভ অ্যাসে যাব। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা সেভটা করে নিতে পারি। তো এইভাবে সেভ করবেন আপনারা এটাকে দেখেন, এটাকে মুভ করতে পারবেন। যদি আপনারা আমরা একটু লেয়ারের বিষয়টি আপনাদের দেখিয়েছি গত ক্লাসে, 4th ক্লাসে। আমি তারপরেও আপনাদের লেয়ারের বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি। আমি লেয়ারের বিষয় এখানে আমি যদি এটাকে মুভ করতে চাই, মুভ হবে বন্ধুরা। যখন আমি এইটাকে ধরে আমি এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ই চাপবো, তখন কিন্তু এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপবো, তখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালারটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আমরা কি করতে পারবো, সেভ দিতে পারবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটি সেভ হয়ে যাবে। আমি এইটাতে জেপিজিতে সেভ দিচ্ছি বন্ধুরা। দেখেন জেপিজি, আমরা ফরম্যাট ফাইলগুলো বিষয়ে আপনাদের দেখিয়ে দেব। এই জেপিজিটি হচ্ছে একটা হচ্ছে জেপিজি ফাইল, এটা একটা ছবি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। কিন্তু এই জেপিজি আমাদের দেখেন কতগুলো ফাইল আছে, দেখেন পিএসডি আছে আমাদের অনেক, এখানে লার্জ ডকুমেন্ট ফরম্যাট আছে। এখানে বেশিরভাগ আমাদের প্রয়োজন হবে ফটোশপ পিএসডি, এখানে জেপিজি এবং পিএনজি, এখানে পিএনজি। তো আমরা কিন্তু জেপিজি ফরম্যাটে সেভ দিচ্ছি বন্ধুরা। আমরা জেপিজি ফরম্যাটে আমার এই ছবিটি সেভ দিয়ে রাখতেছি। এখন বিষয় বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে কন্ট্রোল জেড দেবো, যখন কন্ট্রোল জেড দেবো পূর্বের অবস্থায় আসবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু গত ক্লাসে দেখেছি যে আমি যদি চোখে ক্লিক করি তখন কিন্তু আমার এই ছবিটি চলে যাবে, অর্থাৎ প্রিভিউ আর দেখাবে না। আমি আপনাদের একটু দেখিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু যখন এটাতে ক্লিক করব, দেখেন একটু বিষয় দেখে দেবো, তখন কিন্তু আমার বোঝা যাচ্ছে আমার ছবিটা কাটিং অবস্থায় আছে বা কেটে নিয়েছি। এরকম অবস্থায় আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আমি যদি এই ছবিটিকে আমার সুন্দর করে বা নিতে চাচ্ছি, বা দেখা যাচ্ছে যে ছবিটি আমি এটা ইনভার্স করব, দেখেন বন্ধুরা আমি এটাকে ইনভার্স করে নিচ্ছি। একটু ইনভার্স, যখন আমি ইনভার্স করে নেব, দেখি একটু ইনভার্স কোথায় আছে, আমাদের সমস্ত সিলেকশনে ইনভার্স আছে, সিলেকশনে ইনভার্স আছে। আমি যদি এখানে ইনভার্সে ক্লিক করি বন্ধুরা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করতে চাই, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপলে দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে ইনভার্স হয়ে গেছে। আর বন্ধুরা আমি যদি এটাকে একটু ফেদার্স দিতে চাই, ফেদার্স কিভাবে দেব, এখান থেকে আমরা ফেদারটা দিয়ে নিতে পারি বন্ধুরা, বা আমরা আরও ফেদার টাইপের বিষয়টা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা। আমরা এই ফেদারের বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই সব কাজের জন্য এই ফেদার বিষয়টা আমাদের লাগবে বন্ধুরা। তো এরকম ফেদারের কাজটি যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কোন টুলসটা নিয়ে কোথায় গিয়ে কাজ করবো, দেখেন এই ফেদারের বিষয়টা হচ্ছে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর দেখেন এই যে ফেদার, দেখুন শিফট 6 আছে, চাপলে কিন্তু এটা চলে আসবে বন্ধুরা। আমি এখানে ক্লিক করে নিলাম, ফেদারটা আমি 20% দিলাম, দেওয়ার পর দেখেন বন্ধুরা আমি ওকে চাপ দিলাম, তখন কিন্তু আমার বন্ধুরা এটা 20% ফেদার হয়ে গেল। অর্থাৎ আমি যদি এখন ডিলেটে চাপি, দেখেন বন্ধুরা আমার কিন্তু 20% ফেদারে রূপান্তরিত হচ্ছে আমার ওই কালারটা। তো এইরকমভাবে আমরা কিন্তু কাজগুলো করতে পারি বন্ধুরা। আমাদের দেখেন এটা প্রোগ্রেসিং হচ্ছে। তো এরকমভাবে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সর্বপ্রথম ভিডিও পেতে। তো বন্ধুরা আমি আজ এখানেই শেষ করছি কিভাবে ব্যাকগ্রাউন্ড করতে হয়। আমি নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা।